তারিখের পর থেকে বহুত জঙ্গি বের হয়েছে, বাট আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি কোনো সময় মানে জীব হত্যা করার জন্য তিনি নিরামিষ খায়, তিনি কখনোই নিরামিষ ছাড়া চলেন না। অথচ এই ব্যক্তি আজও পর্যন্ত কারাগার থেকে মুক্তি পাচ্ছে না বা বের হতে পারছে না। তার একমাত্র কারণ হচ্ছে তিনি সনাতনী। আমরা যে সনাতনীরা অসহায় জীবনযাপন করছি এবং আমরা যে সনাতনীরা আইনের দ্বারস্থ হতে পারছি না বা আইন আমাদের কাছে নাই, আমাদের সনাতনীদের জন্য আইন আদালত আলাদা একটি মাধ্যম, এটাই কিন্তু আজকে বোঝা যাচ্ছে অ্যানেক্স 3 নম্বর কোর্ট থেকে। কারণ আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলা শুনানি হয়েছিল, সেখানে কিন্তু তিনি বেল পাননি। আগামীকাল সেই মামলা কিছু মামলা ধার্য করা হয়েছে। এবং আরও সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আইনজীবী আলিফ, চিটাগাংয়ে বাড়ি, উনি যেদিন মারা গেছেন সেদিন কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু কারাগারে, জেল হাজতে। তাহলে উনি কিভাবে এই আলিফকে হত্যার মামলার আসামি হয়? তার মানে আপনাদের এটাই আমরা বলতে চাচ্ছি, বর্তমানে এই যে 5 তারিখের পর থেকে আপনার ইউনুস এবং জামাত ইসলাম সংগঠিত যে একটা সংগঠন ছিল বা রাষ্ট্রদ্রোহী এক ধরনের গ্রুপ ছিল, এই গ্রুপদের প্রধান উদ্দেশ্য ছিল হিন্দুত্ব দূর করা। এই হিন্দুত্ব দূর করার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুকে এমনভাবে আটকে রেখেছেন বা এমনভাবে বিভিন্ন ঘটনায় আসামি করেছেন যা হাস্যকর। কারণ উনি ওই ঘটনার সময় উনি হাজতে থেকে কিভাবে আইনজীবী আলিফকে হত্যা করেছেন। আইনজীবী আলিফের হত্যার বিচার আমি একজন আইনজীবী হিসাবে চাই, কিন্তু তার মানে এই নয় যে বিনা অপরাধে চিন্ময় কৃষ্ণ প্রভুকে সেই অপরাধী করা হবে। আসলে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি একজন সনাতনী, তাকে তার ডাকে লাখ লাখ মানুষ, এই প্রথম প্রায় 2 কোটি 2.5 কোটি মানুষ শাহবাগে তার ডাকে এসেছিল। এবং যেহেতু সনাতনীরা জাগরণ হয়েছে, সনাতনীরা নিজেদের অধিকার দাবি করার জন্য রাস্তায় নেমেছিল, সেই কারণে চিন্ময় কৃষ্ণ প্রভুকে হাজতে নেওয়া হয়েছে এবং এই কারণেই তাকে কোনো অবস্থাতেই হাজত থেকে মুক্তি দিবে না। এই জন্য বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এই ইউনুস গং তাকে বিভিন্ন মামলা দিয়েছে, যে মামলা রেশ এখনও চলছে। এবং উনি কিন্তু একটা মামলার সাক্ষীতে ওনাকে যখন ডাকা হয়েছিল তখন কিন্তু উনি আদালতে বলেছিলেন যে প্রভু, মানে আমি নিরামিষ ভোজী, জীব হত্যা আমার জন্য মহাপাপ, যার কারণে আমি নিরামিষ ভোজী, আমি মাছ মাংস খাই না। এরকম একটা মামলা, যেখানে মানুষ হত্যার মামলা আমাকে দিলেন, কিন্তু আদালত কিছুই বলতে পারেনি, অসহায় হয়ে তাকিয়েছিলেন। আমরা যে সনাতনীরা অসহায় হয়ে আছি, আজকে আদালতের প্রতি, যেহেতু আমি একজন আইনজীবী, শ্রদ্ধা জ্ঞাপন করি, কিন্তু এটাও আমি বলতে চাই বাংলাদেশে এখন কোনো অবস্থাতেই আইন আদালত নাই। এবং এই আইন আদালত না থাকার একমাত্র কারণ হচ্ছে এই পাকিস্তানি জঙ্গিদের এজেন্ট, এই আপনার কি বলবো, জামাত ইসলাম, এবং তার একটা আরও বড় মাপের এজেন্ট সুৎখোর বাটপার ইউনুস, যিনি সার্বক্ষণিকভাবে সনাতনীদের সেই 5 তারিখে আজবতী ধ্বংসের লীলা যজ্ঞ করিয়েছিলেন। এবং বিভিন্ন কায়দায় আপনারা জানেন বিভিন্নভাবে সনাতনীদের যত রকমভাবে অপদস্থ হয়েছেন এবং নির্যাতিত হয়েছেন এবং অত্যাচারিত হয়েছে, তা সম্পূর্ণ এই ইউনুসের দ্বারা।